নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো বুধবার। এটা কিন্তু দেখো বুধবারের ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। মাঝখানে অনেক দিন আমার ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে না, 2 দিন 3 দিন প্রায় হয়ে গেল। তো দেখো আজকে শেয়ার করছি। সকালবেলা বড় মা এখানে স্কুলে যাবে। দেখো বড় মাকে একটু ম্যাগি করে দিচ্ছি, ছোটো মাকে একটু বিস্কুট আর কলা দিয়েছি। ওদের দুজনের টিফিনটা একসাথে প্যাক করে দিলাম। তো চলে যাবে বড় মা। মোটামুটি বেরিয়ে যাওয়ার পরেই ছোটো মাকে ধরতে হয়, কেননা হচ্ছে দুজনের পুরো পর ও বেরিয়ে যায় 8টা, ওই 5-10 নাগাদ এরকম বেরিয়ে যায়। 8টা 10 হয় না, 8টা ওই 5-এর মধ্যেই ওকে বার করে দিতে, তাহলে 8টা 15-20-র মধ্যেই মানে ওকে স্কুলে ঢুকতে হয়। যেহেতু ডিস্টেন্সটা কম, বাড়ির কাছে স্কুল, ওই কারণে কিন্তু অনেকটা সুবিধা, অনেকটা লেটেও বেরোতে পারে। তো তারপরেই কিন্তু একদম তাড়াতাড়ি করে ছোটো মাকে খাওয়ানো টাওয়ানো সব কিছু রেডি করতে হয়, কেননা ছোটো মার স্কুল আবার 9টা থেকে 9টা বাজতে 10-এ মানে আমাকে বেরিয়ে যেতে হয়। তো দেখো সকালে উঠে কিন্তু আমার প্রথম খাবার হচ্ছে এই যে একটু উষ্ণ গরম জলে লেবু চিপে নিলাম, অর্ধেকটা একটুখানি বিট নুন দেবো, নিয়ে একটু গুলে নিলাম, নিয়ে এর সাথে একটু ঠান্ডা জল মেশাতে হবে, মিশিয়ে খেয়ে নেবো। তো এই যে আসার সময় একটুখানি জিলিপি নিয়ে নিলাম, গরম গরম জিলিপি ভাজছিল স্কুলে দিয়ে। জিলিপি এর মধ্যে হচ্ছে ফুলকপি দিয়ে আজকে ভাজা ছিল, অনেকদিন খাইনি, আজকে দেখলাম ভালো ফুলকপি আছে তাই নিলাম। এখানে দেখো যে ফ্রিজ থেকে মাছটা বার করে নেবো। ফ্রিজ আমার অবস্থা দেখো একদম পুরো একদম শিমলা হয়ে গেছে। দেখো আমার ফ্রিজ পুরো বরফ জমে একদম একাকার কাণ্ড হয়েছে। আর এটাকে আবার কিন্তু ওই যে ডিফ্রস্ট করতে হবে, আবার হচ্ছে বরফটাকে গলাতে হবে। এরকমই হয়, কদিন ছাড়াই এরকম হয়ে যায়। আর ফ্রিজে যেহেতু মাছ তরকারি থাকে, তো ফ্রিজ মানে মাছ তরকারি তো থাকে না 1-2 দিন, কিন্তু এই মাছ মাংস থাকলে মানে বেশি হলে সেটাকে রাখা হয়। তো তার জন্য কিন্তু ফ্রিজটা চালাতে হয়। প্লাস দুধও থাকে, দোকানে কিছু দুধ সেই সবও থাকে, তো সেই জন্য চালিয়ে রাখতে হয় রাতে, তা নাহলে রাতে বন্ধ করে রাখলে এতটা হয় না। তো এই দেখো বাড়ি করতে পারছি না এক হাতে, তবু যা করে বার করলাম কষ্ট করে। মাছগুলো রয়েছে, আগের দিন এনেছিল, তো একাদশী ছিল যেহেতু সেটা খাওয়া হয়নি। তো এই যে সব রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটাকে কিন্তু পার করে নেবো। আর এই যে চিকেন একটুখানি কটা সলিড পিস আমি রেখে দিয়েছিলাম, এটাকে ভাবছিলাম একটু ভর্তা বানিয়ে দেবো। মেয়েরা হচ্ছে রাতে ওদের মানে রাতে যেহেতু বড় মা রুটি খাবে, তো ওর সাথে হয়ে যাবে আর কি। তো সেই জন্যই বার করেছিলাম, লাস্ট অব্দি কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো এখানে দেখো সকালবেলা যেহেতু মানে একাদশী ছিল আগের দিন মানে মঙ্গলবার, সেহেতু তারপরের দিন তো সকালে তোমরা জানোই যে সবসময় মানে ফ্যান ভাত মানে সিদ্ধ ভাত আর কি সকালে টিফিন আমাদের খাওয়া হয়। এমনি দিনে ভাত হয় না, কিন্তু একাদশীর পরের দিনে হবে। তো এই যে যেহেতু আগের দিন ভাত খাওয়া থাকে না আমার আর ওর, সেই জন্য ও ভাতটা খেতে চায় আর কি সকালে। তো সবার জন্য সেই জন্য একসাথে করে নেওয়া হয়। তো আলু সিদ্ধ একটুখানি পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখে নিলাম। এখানে দেখো এই যে মাছগুলো খানিকটা নিয়ে নেবো আর খানিকটা হচ্ছে রেখে দেবো, কারণ এতগুলো তো লাগবে না, যতগুলো লাগবে সেই কটা নিয়ে আর বাকি কিন্তু আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর মাথাগুলো নিয়েছি, মাথাটা রান্না করবো না মানে মাথাটা হচ্ছে হবে ডাল। ও ডাল খেতে চেয়েছিলো আগের দিন, যে বলেছিল যে মাছের মাথা এনেছিলাম, একটুখানি ডাল করো, তো মুসুর ডালই করবো। তো এই দেখো ফুলকপি আলু দিয়ে করলাম মাছের ঝোলটা। আর ফুলকপিটা অনেক দিন পরে মানে ফুলকপি দিয়ে তরকারি হচ্ছে আর কি, এমনি খাওয়া হচ্ছে, কিন্তু মাছের ঝোলটা অনেকদিন পর খাওয়া হচ্ছে। আর এখন তো এই গরম পড়ে গেছে, এবার কমেই যাবে খাওয়া, মানে যখন একটু ভালো দেখতে পাবো। আজকে যেহেতু স্কুল থেকে আসার সময় মেয়েকে দিয়ে আসার সময় বেশ ভালো দেখলাম কপিটা, একদম দেশি কপি, তো সেইটাই নিয়ে এসেছিলাম। বললাম একটু নিয়ে চলো, মাছের ঝোলটা বেশ ভালো লেগেছিলো কিন্তু খেতে, অনেকদিন পরে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো দেখো কচুরলতি হবে, কচুরলতিটা মা কেটে দিয়েছিল সকালে, সিদ্ধ টিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল টল ঝাড়ানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কচুরলতিটা হবে। কোনো চিংড়ি কিছু লাগবে না, ওটা কিন্তু এমনিই বেশ ভালো লাগে। আর এই দেখো মাছের মাথা দিয়ে ডাল কিন্তু আমার একদম রেডি। এই মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটা কিন্তু আমার নতুন চ্যানেল কিচেন অফ দেবশ্রী, তোমরা ভিজিট করতে পারো। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সেই চ্যানেলে কিন্তু পুরো রেসিপিটা ফুল রেসিপিটা পেয়ে যাবে। তো অবশ্যই একবার কিন্তু দেখে নিও, যারা যারা চাও আর কি দেখতে শিখতে চাও তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তো দেখো আসার সময় কটা ফুল নিয়ে এসেছিলাম, এই যে রজনীগন্ধা, অনেক দিন ধরে এই ফুলদানিটা কিন্তু পড়েছিল, তো এটা কিন্তু নিয়ে আসলাম ফুলগুলো। যে ফুলদানিটা খালি পড়ে আছে একটুখানি রাখে, আর দারুণ লাগে কিন্তু, ঘর পুরো মানে একদম মানে ভরে যায়। এটা হচ্ছে লাউ পাতা বাটা, আর এটা আজকে দারুণ টেস্টি হয়েছে, বেটে নিয়ে রসুন টসুন দেওয়া সব এতে নিয়ে হচ্ছে একটু ভেজেছি, দারুণ হয়েছে কিন্তু এটা খেতে। মানে আমি আগে খেতামই না এটা, কিন্তু এত মানে বড় মাকে আজকে খাইয়েছি, ওকে আজকে অল্প একটুখানি দিয়েছিলাম, খাইয়ে দিয়েছি ভাতের সাথে, দেখলাম দারুণ হয়েছে খেতে। আর এখানে দেখো হয়েছে কচুরলতি শুধুই হয়েছে, চিংড়ি মাছ ছাড়া। এখানে হয়েছে এই যে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এই দেখো মাছের মাথা দিয়ে হচ্ছে এটা মসুর ডাল হয়েছে। তো আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি আজকে দেখতে পেলাম অনেকদিন পর, অনেকদিন খাওয়া হয় না ফুলকপির ঝোল, তো আজকের এই রান্না বান্না হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট,
খাওয়া কমপ্লিট, বাজে এখন 3:30 বেজে গেছে, 3:45 মতো বাজে। খেটে আসলাম। ওদের ছোটো মা আজকে ঘুমিয়ে পড়েছে তার দাদুর কাছে, ঘুমাতে চায় না এখন একদম। বাবা সেই দোলনাতে শুয়ে, দোলনাতে তো শোবেই না, জানে দোলনাতে শোয়া মানে ওকে ঘুম পাড়াবে, কিছুতেই এখন দাদুর কাছে ঘুমাতে চায় না। হ্যাঁ, বদমাশি করে প্রচণ্ড। আর ওই জন্য হচ্ছে, তবু আজকে কি মনে হয়েছে, একটু দাদু গল্প করছিল, করতে করতে দোলনায় এরম করে শুয়ে আর ঘুমিয়ে পড়েছে। বড় মা তখন টিভি দেখবে, সে তো ঘুমাবে না, আমি একটু শোবো। ফোনের এখন কাজ আছে প্রায় 1-1.5 ঘন্টা মতো, এখন কাজ করবো একটুখানি, তারপরে হচ্ছে 5টার দিকে, 5টা বেজে যাবে তাও, একটুখানি শোবো। মানে সেই সকালবেলা উঠে মানে মানে বসা নেই, সকালবেলা উঠে একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে হচ্ছে আবার সন্ধেবেলা আছে কাজ। ছোটো মা ঘুমাচ্ছে, চলো আসছি আবার সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন একটু বেরোচ্ছি, এখন বাজে করে 8:10 মতো বাজে। সব কিছু হয়ে গেল, মেয়ে পরে টরে চলে এসে, ওর আন্টি পরিয়ে চলে গেছে। বেরোবো একটু, আমার জুতো কিনবো, জুতোটা সেই আমার কবে ছিঁড়েছে, ওর জুতোটা এতদিন পরে পরে চালাচ্ছে, ওর একটা এক্সট্রা জুতো আছে, সেটা পরে পরে আমি চালাচ্ছি, আর একই সাইজ, মানে আমার 6 ওর 5 এরকম, তবু হয়ে যায় আর কি, হয়ে গেছে। কদিন চালাচ্ছিলাম, সেদিন গেলাম জুতোর দোকানে, পেলাম না, আর আজকে একটু যাই দিকে, সকালবেলা হয় না, একটু এত থাকে না, তখন আর 3টে দোকানে ঘুরবো, সে সময় হয় না, কাজ থাকে বলে। তো এখন একটু বেরোচ্ছে, না বেরোলে আর আমার জুতো আর কেনা হবে না, একটুখানি যাই। আর ছোটোটা একটু কটা প্যান্ট ফ্যান কিনবো, দেখি বাড়িতে পড়ার। তোর স্কুলের জুতো? ও হ্যাঁ, তোর স্কুলের জুতো কিনতে হবে, ঠিক। ওর স্কুলের জুতোটা কালোটা খারাপ হয়ে গেছে, কেসটা ঠিকঠাক হচ্ছে, খারাপ মানে কালোটা হচ্ছে ছোট হয়ে গেছে, পায়ে আর হচ্ছে না, ছোটো তাক খালি বদমাশি। চলো আসছি পরে। দেখো চলে গেলাম জুতো, এদিকে সেলের, আবার প্লাস এদিকে ভেতরেও দেখলাম, কিন্তু একটাও পছন্দ, মানে আমার পছন্দ সই, মানে আমি যেরকম পড়ি সেরকম তো হলো না। প্রচন্ড দাম, 500 টাকা পড়েছে একটা জুতো, বাপরে বাপ। খাই কিছু তো এইখানে দেখো নিয়ে নিয়েছি একটা, এই যে চিকেন সাটে নিয়ে নিয়েছি, এখানে কিন্তু এই যে একটুখানি তার সাথে স্যালাডও দিয়েছে, আর বেশ কিন্তু ভালো ছিল খেতে। এরপরে কুচকাচ কিছু জিনিস কিনলাম, তারপরে দেখো চলে এসেছি পর্দার দোকানে, দুটো পর্দা নেবো, কারণ আমার ঘরের দুটো দরজার পর্দা লাগবে। তো নষ্ট হয়ে গেছে আর কি পর্দাটা, একটা তো ছিল না, আর একটা তো নষ্ট হয়ে গেছে, সেটা নেবো। তো আসার সময় দেখো কি সুন্দর লাইটিং যাচ্ছে, এখানে বাসন্তী পুজো ছিল, সেই আর কি লাইটিংটা যাচ্ছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কি কি আনলাম তোমাদের সাথে পরে শেয়ার করব, কি কি কিনেছি। তো আজকের মতো সবাইকে এখানেই নমস্কার, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।